একটা স্লোগান কখনো কখনো একটা পুরো আন্দোলনের শক্তি হয়ে উঠতে পারে। স্বাধীনতা সংগ্রামের সময় অনেক এমন শক্তিশালী স্লোগান দেওয়া হয়েছিল যা সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিল এবং বিপ্লবীদের সাহস জুগিয়েছিল। আজকের ক্লাসে থাকছে সেই সব বিখ্যাত ফ্রিডম স্ট্রাগল স্লোগান, কে বলেছিলেন, কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এবং কোন নেতা বা বিপ্লবীর সঙ্গে স্লোগানটি বিশেষভাবে সম্পর্কিত। সব কিছু থেকেই প্রশ্ন আসবে, কিন্তু সাবধান, কিছু প্রশ্নে থাকবে খুব কাছাকাছি অপশান, যেখানে সামান্য ভুলেই উত্তর ভুল হয়ে যেতে পারে। তাই উত্তর দেওয়ার আগে নিজে ভাববে। চলো দেখি স্বাধীনতা সংগ্রামের এই বিখ্যাত স্লোগানগুলোর মধ্যে কতগুলি তুমি সঠিকভাবে চেনো। ফ্রিডম স্ট্রাগল ফেমাস স্লোগান, মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ, ডব্লিউবিসিএস, ডব্লিউপিএসসি মিসলেনিয়াস 2026-এর জন্য ইম্পর্টেন্ট। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1 আর থেকে। ডাই এই আহ্বান কে দিয়েছিলেন? 5 সেকেন্ড সময় আছে, তোমরা সবাই অ্যান্সার করো। তো ডু আর ডাই এই আহ্বান দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এর প্রেক্ষাপট ছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সাল। নেক্সট কোশ্চেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম কে বলেছিলেন? তো গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম এটি বলেছিলেন সুভাষচন্দ্র বোস। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জয় হিন্দ সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন স্লোগান বিশেষভাবে যুক্ত? এটি হয়ে যাবে জয় হিন্দ। নেতাজির আইএনএর সঙ্গে জয় হিন্দ বিশেষভাবে যুক্ত। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি বিপ্লবী আন্দোলনে কার সঙ্গে বিশেষভাবে যুক্ত? এই স্লোগানটি বিশেষভাবে যুক্ত হলো ভগৎ সিং এর সঙ্গে। স্লোগানটি মূল প্রবর্তক হিসাবে হজরত মোহানির নামও উল্লেখ করা হয়। পরে ভগৎ সিং ও হাসরা এটি ব্যাপকভাবে জনপ্রিয় করে। নেক্সট কোশ্চেন, স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট কে বলেছিলেন? তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। সাইমন গো ব্যাক কোন ঘটনার প্রতিবাদের সঙ্গে যুক্ত? সাইমন কমিশনের সঙ্গে যুক্ত। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ হয়। বন্দে মাতরম কে রচনা করেন? তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দিল্লি চলো কোন নেতার নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে যুক্ত? তিনি হলেন সুভাষচন্দ্র বোস। আইএনএর অগ্রযাত্রা আহ্বানের সঙ্গে দিল্লি চলো যুক্ত। সরফরোশি কি তামান্না স্বাধীনতা সংগ্রামের কোন বিপ্লবী পরিসরের সঙ্গে বিশেষভাবে যুক্ত? তো সরফরোশি কি তামান্না রামপ্রসাদ বিসমিলের সঙ্গে যুক্ত। এটি একটি কবিতা, সরাসরি বিসমিলের রচনা নয়। কবি বিসমিল আজমাদি পরীক্ষায় কার সঙ্গে যুক্ত এবং কে রচনা করেন এই দুটিকে গুলিয়ে ফেলবে না। কারো ইয়া মরো, করো বা মরো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? কুয়েট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে যুক্ত। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর প্রবর্তক হলেন মহাত্মা গান্ধী। বন্দে মাতরম প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় আনন্দমঠ উপন্যাসে। পূর্ণ স্বরাজ 1929 সালের কোন কংগ্রেসের অধিবেশনের সঙ্গে যুক্ত?
পূর্ণ স্বরাজ লাহোর সেশনের সঙ্গে যুক্ত। 1929 সালে লাহোর সেশনে প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ ঘোষণা করেন। ব্যাক টু বেদাস কার সঙ্গে যুক্ত? তিনি হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, সত্যমেব জয়তে কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো সত্যমেব জয়তে এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এটি ভারতের স্টেট এমব্লেম এর নিচে লেখা থাকে। নেক্সট কোশ্চেন, জয় জওয়ান জয় কিষান কে বলেছিলেন? তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী। এটি স্বাধীনতার পরের স্লোগান, ফ্রিডম স্ট্রাগলের নয়, তাই ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশালের এই এক্সটেন্ডেড সেকশন হিসাবে রাখাই ভালো। ইনকিলাব জিন্দাবাদ প্রথম কে ব্যবহার করেন? তিনি হলেন হযরত মোহানি। হযরত মোহানি ইউজ স্লোগান ভগৎ সিং পপুলারাইজ ইট ওয়াইডলি। নেক্সট কোয়েশ্চেন, সাইমন গো ব্যাক আন্দোলনের সময় লাঠিচার্জে আহত হয়ে পড়ে মারা যান কে? তিনি হলেন লালা লাজপত রায়। পাঞ্জাব কিশোরী নামে কে পরিচিত ছিল? পাঞ্জাব কিশোরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। দেশবন্ধু উপাধি কার? তিনি হলেন CR দাস। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। বন্দে মাতরম এটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস আনন্দমঠ থেকে। জয় হিন্দ এটি বলেছিলেন নেতাজি। দিল্লি চলো এটি দেন নেতাজি। ডু অর ডাই এই স্লোগানটি দিয়েছিলেন গান্ধীজি। স্বরাজ ইজ মাই বার্থ রাইট এই স্লোগানটি দিয়েছিলেন তিলক। সাইমন গো ব্যাক এটি বলেছিলেন সাইমন কমিশনকে উপলক্ষ করে। ইনকিলাব জিন্দাবাদ হযরত মোহানি প্রথম বলেছিলেন, আর এটিকে স্প্রেড করেছিল ভগৎ সিং। পূর্ণ স্বরাজ লাহোর কংগ্রেসে হয়। করো ইয়া মারো কুইট ইন্ডিয়া মুভমেন্টে বলা হয়। হিন্দুস্তান জিন্দাবাদ এটি রিভলিউশনারি কনটেক্সে। লং লিভ রিভলিউশন ইনকিলাব জিন্দাবাদের অর্থ। সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। গো ব্যাক টু বেদাস এটি বলেছিলেন দয়ানন্দ সরস্বতী। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এটি রিভলিউশনারি ন্যাশনালিস্ট কনটেক্সে। বন্দে মাতরম স্বদেশী মুভমেন্ট। জয় হিন্দ এটি দিয়েছিলেন INA। আর দিল্লি চলো এটাও বলেছিল INA সুভাষচন্দ্র বোস। ফ্রিডম ইজ মাই বার্থ রাইট এটি তিলকের কনটেক্স। ডু আর ডাই কুইট ইন্ডিয়া মুভমেন্ট পূর্ণ স্বরাজ 1929 সালে লাহোর সেশনে বলা হয়। তো আজকের ক্লাস এখানে শেষ। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। জয় হিন্দ, সবাই ভালো থেকো।